একটি পুরনো গুহায় পাহাড়ের মাঝখানে এক অন্ধ লোক বাস করত। সে বহু বছর আগে দৃষ্টিশক্তি হারিয়েছিল। তার একমাত্র পেশা ছিল দড়ি বানানো। সে সেই দড়িগুলো গবাদি পালক রাখালদের কাছে বিক্রি করত। এক রাতে চারপাশ ছিল একদম শান্ত। হঠাৎ সেই লোকটি গুহার মুখে এক নারীর কণ্ঠস্বর শুনল। কোনো পায়ের আওয়াজ ছিল না, শুধুই কণ্ঠস্বরটি বলল, তুমি কি আবার আলো দেখতে চাও? লোকটি তখন বলল, তুমি কে? বলল, আমি সেই নারী যে তোমার থেকে কেড়ে নেওয়া আলো ফিরিয়ে দিতে এসেছি। লোকটি তখন বলল, তুমি যদি জাদুকরি হও তাহলে নিজের রাস্তা মাপো, আমার কাছে অত টাকা পয়সা নেই। মেয়েটি তখন বলল, আমি কোনো জাদুকরি নই, আমাকে কোনো টাকাও দিতে হবে না, তবে আমি এমন একজন নারী যে জানে তোমার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে আসবে। বিনিময়ে তুমি আমাকে বিয়ে করবে, তবে আমার উৎস কিংবা আমার পরিবার সম্পর্কে কোনো কিছু জানতে চাইবে না কোনোদিন। লোকটি আশ্চর্য হয়ে বলল, এটাও কি সম্ভব? একজন গুহাবাসী অন্ধ লোককে তুমি কিসের আশায় বিয়ে করবে? তারপর লোকটি মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। সাথে সাথে মেয়েটি অন্ধ লোকটির চোখে হাত রাখলো। কিছুক্ষণ পর কিছু অজানা শব্দ উচ্চারণ করলো। তখন মেয়েটি বলল, সূর্য ওঠা পর্যন্ত চোখগুলো এভাবে বন্ধ রাখো, যখন আবার আমার কণ্ঠস্বর শুনতে পাবে তখন চোখ খুলবে। অতঃপর লোকটি চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো। ভোরবেলা লোকটি মেয়েটি সেই মিষ্টি কণ্ঠস্বর শুনলো। বলল, তোমার চোখ খোলো। লোকটি চোখ খুলে দেখলো তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। সে চারপাশে তাকালো আর অবাক হয়ে দেখতে লাগলো। চারদিকে খুঁজেও সে নারীটিকে খুঁজে পেল না। দূরে একটা কণ্ঠস্বর শুনলো, তোমার হারানো জিনিস আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, রাতে দেখা হবে। রাতের বেলায় ওয়াদা মোতাবেক মেয়েটি ফিরে এলো। গুহার পাশে বসে থাকা মেয়েটিকে লোকটি দেখে অবাক হয়ে গেল। লোকটি ভাবলো মেয়েটি হয়তো কুৎসি, কিন্তু যা দেখলো তাতে সে বিস্মিত হয়ে গেল। মেয়েটি অত্যন্ত সুন্দর। মেয়েটি তখন বলল, আমি তো কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখো। লোকটি যেই কিছু প্রশ্ন করতে যাবে মেয়েটি সাথে সাথে তার মুখ চেপে ধরলো। বলল, ওয়াদা মোতাবেক তোমার সাথে কথা ছিল, কোনো প্রশ্ন করা যাবে না। তারপর তাদের বিয়ে হয়ে গেল। তারা একসাথে গুহায় থাকতে লাগলো। মেয়েটি তার যত্ন নিত, সঙ্গে থাকতো, একজন স্ত্রী যা করে তাই করতো। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে কোথায় যেন চলে যেত। অবশ্য ফজরের আগেই ফিরে আসতো। লোকটি মাঝে মাঝে জিজ্ঞেস করতো, তুমি কোথায় যাও? কোনো উত্তর পেত না। মহান আল্লাহ তাদের ঘরে 3টা কন্যা সন্তান দান করে। 3 জনই অপূর্ব সুন্দর। তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। খুশিতে ভরে উঠেছিল সেই প্রাণহীন গুহা। কিন্তু একটা জিনিস ওই লোকটাকে বিক্ষত করে দিত, মাঝরাতে তার স্ত্রীকে পাশে পেত না। বিষয়টা সে সন্দেহের চোখে দেখতে লাগলো। একদিন গ্রামে একজন বয়স্ক লোক মারা গেল। জানাজা ছিল রাত। লোকটিও জানাজায় অংশ নিতে গেল। সেখানে গিয়ে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলো। তার স্ত্রীও সেই কবরে উপস্থিত ছিল। দেখার সাথে সাথেই তার বউ অদৃশ্য হয়ে মিলিয়ে গেল। অবশেষে জানাজা শেষে লোকটি বাড়িতে ফিরে এলো। সেদিন থেকে তার সন্দেহের মাত্রা দ্বিগুণ হয়ে গেল। সেদিন রাতে সে ঘুমাতেই পারছিল না। সে সিদ্ধান্ত নিল এবার সে তার স্ত্রীর গতিবিধি লক্ষ্য করবে। সে রাতে ঘুমের ভান ধরে শুয়ে রইল। মাঝরাতে তার স্ত্রী উঠে দাঁড়ালো। কালো পোশাক পরে নিঃশব্দে বেরিয়ে গেল গুহার বাইরে। লোকটিও তার পেছন পেছন চলতে লাগলো। পাহাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে সে তার স্ত্রীর পিছু নিল। তখন সে এমন কিছু দেখলো যা দেখে তার পাগল হয়ে যাওয়ার জোগাড়। তার স্ত্রীর পা মাটিতে লাগছিল না, সে বাতাসে উড়ে যাচ্ছিল। মেয়েটি এমন এক পথে যাচ্ছে যেখানে সাধারণত রাতে কেউই যায় না। তারপর দেখলো সে একটি কবরস্থানে গিয়ে দাঁড়ালো। লোকটি তখন একটা বড় পাথরের পেছনে লুকিয়ে রইল। তখন লোকটি দেখলো তার স্ত্রী একটি নতুন কবরের মাঝখানে এমন ভাবে দাঁড়ালো যেন নিচ থেকে কেউ তাকে নিচের দিকে নামাচ্ছে। তারপর লোকটি দাঁড়িয়ে একটু ঝুঁকে যা দেখলো তাতে তার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। তার স্ত্রী একটা মৃতদেহের ভেতরে হাত ঢুকিয়ে কি যেন একটা নিয়ে এসে সেটা খেতে লাগলো। এসব দেখে লোকটি সারা শরীর কাঁপতে লাগলো। হঠাৎ করে মেয়েটি তার স্বামীর দিকে নজর গেল। সে দ্রুত দৌড়ে পালাতে লাগলো। লোকটা বুঝতেই পারছিল না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। তার বউ কি জিন নাকি জাদুকরি, কিন্তু এটা নিশ্চিত যে সে মানুষ নয়। সেদিনের পর থেকে মেয়েটি আর গুহায় ফিরে আসলো না। 3টা মেয়েকে লোকটা একা একাই বড় করতে লাগলো। ওরা ছিল একদম নিষ্পাপ। তবে মাঝে মাঝে গভীর রাতে লোকটি গুহার ভিতর কারো গরম নিঃশ্বাসের শব্দ শুনতে পেত। একদিন সকালবেলা লোকটা ঘুম থেকে উঠে তার বুকের উপর একটা চিঠি দেখতে পেল। সেটা পড়ে সে অবাক হয়ে গেল। লেখা ছিল, মেয়ে 3টা শুধু তোমার কাছে আমানত, ওদের রক্তে যা আছে তা একদিন প্রকাশ পাবে। এভাবেই দিন কেটে যেতে লাগলো। একদিন লোকটি 3 মেয়েকে চুপি চুপি কথা বলতে দেখে আড়ালে গিয়ে শুনলো। মেয়েরা বলছিল, বারবার আমরা একই স্বপ্ন দেখছি। মা বলছে তোমরা কবরস্থানে আসো, তোমাদের অধিকার বুঝে নাও। লোকটি তখন কোনো উপায় না পেয়ে গ্রামের ভেতর এক সাধু বাবার কাছে গেল। প্রথম থেকে সবকিছু খুলে বলল তাকে। সাধু বলল, এই পানি তোমার মেয়েদের উপর ছিটাবে, যদি কারো মধ্যে জিনের স্বভাব থাকে সেটা প্রকাশ পাবে। পরদিন লোকটি পানির বোতলটি মেয়েদের গোসলের পানিতে ঢেলে দিল। বললেন, তোমরা গোসল করে নাও। লোকটা একটু আড়ালে গিয়ে দেখতে লাগলো কি ঘটে। বড় আর মেজো মেয়ে বাচ্চাদের মতো খেলতে খেলতে পানি নিয়ে আনন্দ করছিল, কিন্তু ছোট মেয়ে এক কদম পিছনে ফিরে আসলো। মনে হলো সে যেন বুঝতে পেরেছে কিছু একটা আছে এই পানিতে। তখনই বাবা বুঝে গেল যে ছোট মেয়ের মধ্যে আছে তার মায়ের রক্ত। রাতের বেলায় বড় 2 বোন ছোট বোনকে খুঁজে না পেয়ে চিৎকার করতে করতে বাবার কাছে আসলো। তারা সবাই মিলে ছোট মেয়েকে খুঁজতে লাগলো এদিক সেদিক। কোথাও খুঁজে না পেয়ে গুহার ভিতরে এসে দেখলো ছোট মেয়েটা আগের সেই জায়গায় ঘুমাচ্ছে। মেয়েটাকে যখন জিজ্ঞেস করেছিল, তুমি কোথায় গিয়েছো, বললো আমি মায়ের কাছে গিয়েছি। লোকটা এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে গ্রামের ভেতরে সেই সাধু বাবার কাছে গেল। সাধু বাবা আবারও সবকিছু জানার পর বলল তার স্ত্রী একটা জিন ছিল। এরপর সাধু বাবা বিভিন্ন মন্ত্র পড়ে ওই জিন নারীটাকে চিরতরে নিশ্চিহ্ন করে দিল। আর লোকটার মেয়ে 3টাও স্বাভাবিক হয়ে গেল।